বর্ষাকাল মানে স্যাঁতসেঁতে আবহাওয়া অবশ্যই, কিন্তু ছাদে আসা মানে আমার ছাদ বাগান, এটা এক প্রকারের ব্লেসিং আমার কাছে। এই যে বগনভেলিয়া গাছ আমার মা আর স্ত্রী মিলে পরিচর্যা করে, এই কাটিংগুলো দেখে আপনি সেটা বুঝতে পারবেন যে এটা কোনো মহিলার হাতেরই কাটা। বিকজ মহিলারা অবশ্যই সাজানো গোছানো পরিপাটি কাজ পছন্দ করে, যাকে বলে মিসেস পারফেকশনিস্ট। এই যে বগনভেলিয়াগুলো এই সময়ে ফুল ফুটছে না যদিও, আর এই রঙ্গন গাছটাকে কেন পাকারে কেটে রেখেছে আমার স্ত্রী, তাতে ফুল এসেছে বটে কিন্তু পাতাগুলো হলুদ হয়ে গেছে। আমি যদিও গার্ডেনিং বিশেষজ্ঞ নই, তবে খুব শিগগিরই এর কারণ এবং প্রতিকার কীভাবে হয় সেটা খুঁজে দেখা যাবে খুবই শিগগিরই। ফুলগুলো দেখুন, একটা রঙ্গন গাছ থাকা মানে গোটা ছাদ বাগানকে সে ভরিয়ে তুলবে, এটাই স্বাভাবিক। এর আগে অনেক ইউটিউবে শর্টস আপলোড করেছি, যেটাতে প্রজাপতির আনাগোনা আপনারা দেখেছেন। এটা একটা, আর এটাতে দেখুন পাতাগুলো সবুজ রয়েছে, ফুল এসেছে এটার এই রঙ্গনটাতে, কিন্তু পাতাটা সবুজ রয়েছে। এটাই আমি চাইছিলাম যে এটার পাতা হলুদ হয়ে গেছে কেন, হয়তোবা শেকড়টা মাটির সঙ্গে থেকে গেছে। এটা খুব শিগগিরই ট্রান্সপ্লান্ট প্রয়োজন। পাতা এরম সবুজ থাকাটাই স্বাভাবিক, এটা অবশ্যই অস্বাভাবিক। এবং তার সাথে এখানে কাঠগোলাপ এবং গোলাপের অনেকগুলো ভ্যারাইটি। তো আপনাদেরকে যেটা দেখানোর জন্য এখানে এসেছি, যে ছাদ বাগানে গাছপালা থাকা মানে একত্রিত সবুজ, এটা আপনার অবশ্যই মুডটাকে ভালো করে তুলবে। আর এরকম কীটপতঙ্গ অবশ্যই দেখতে পাবেন আপনি চোখের সামনে। গাছে অনেক মালটা ধরেছে, দেখতে পাবেন আপনারা। এটা হলো বারবাডোস চেরি প্লুজমও দেখতে পাবেন আপনি একসঙ্গে অনেকগুলো। এটা গাঁদা টাইপ, কিন্তু এটা বিদেশি একটা ফুল, মরশুমি ফুল, কিন্তু আবহাওয়া অনেকটা শীতল, অপেক্ষাকৃত শীতল থাকার জন্য এই মরশুমি ফুলটা ধরেছে। আর তার সাথে রয়েছে বিলাইতি, মানে বিলিতি আমরা যাকে বলে, বিলাইতি প্রচলিত ভাষা, বিলিতি আমরা যাকে বলে, তার অনেকগুলো কুটি দেখতে পাবেন, মানে ফল তৈরি হয়েছে। আর পরিপুষ্ট বিলাইতি আমরাও দেখতে পাবেন আপনি, তার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে আমাকে। এই দেখুন, এই বিলিতি আমরাগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠছে, আর কয়েকটা বড় হচ্ছে। আর একটা প্রোজ হলো, ছাদ বাগানে থাকলে আপনি এরকম পাখির বাসা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন কি না জানি না, এরকম বাসা, এতে পাখি সত্যি সত্যি স্টে করবে। দেখুন টেলার বার্ড যাকে বলে, দর্জি পাখি, তার বাসা। এটা আঙ্গুর গাছ, এই আঙ্গুরের ভ্যারাইটি দেশি আঙ্গুর, কিন্তু আঙ্গুরটা ফল ফুল হয়ে ওঠেনি, কিন্তু এটা পাখিদের বসবাসের জায়গা। সো ইয়েস, দিজ আর ন্যাচারালি ব্লেসিং ফর ইউর আইজ। মোরগ ফুল, সাথে কুমড়ো, এই কুমড়োর টানে পিঁপড়ে বলুন প্রজাপতি বলুন আসতেই থাকে। দোপাটি, সাথে নয়নতারা, আর সাথে পর্তুলিকা। যেটা দেখানোর জন্য আসলাম আর কি, সেটা অবশ্যই এই মরশুমের সবচাইতে আকর্ষণ ড্রাগন ফলের ফুল ধরেছে দেখুন। এটা একটা, এখানে একটা, দুটো, খুব শিগগিরই হয়তো বা ফল পাওয়া যাবে। এটা আমার স্ত্রীর অনেকটা পছন্দের কাজ, সাথে দু এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, পাতাতে দেখতে পাবেন। এটা মাটির নিচের আলু,
মানে বাড়িকে আই লাভ ফরেস্ট, আই বেসিক্যালি টু বি ভেরি অনেস্ট আই লাভ ফরেস্ট। সো এরকম জঙ্গল ভাব, এরকম গ্রিনারি থাকা মানে অবশ্যই ব্লেসিং, আমার ভালো লাগে। তো খুব শিগগিরই মালটা ড্রাগন ফল ধরবে তার আশা রাখছি, এবং এটাকে আমি থাম্বনেলও দেব অবশ্যই।